ভেবে উনি বিগত অনেক বছর উনি সমাজের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি, মানে আমার প্রতি দায়িত্ব কর্তব্য করেছে। এখন উনি একটা বয়সে পৌঁছে গেছে। আর তাছাড়া আমি এখন মানে নিজের কাজে অনেকটা বিজি থাকি, তো আমি অতটা টাইম বাকি দিতেও পারি না। তো আমার নিজের পার্সোনাল লাইফের ডিসিশনটা নিয়ে আমি খুবই হ্যাপি। আমি খুবই কন্টেন্ট। আর আমি অ্যাপ্রিসিয়েটই করেছি মানে ডিসিশনটাকে। আগেও করেছি, এখনো করছি, আর ভবিষ্যতেও করবো। কারণ আমার মা আমাকে প্রচন্ড ভালোবাসে, আমি আমাকে প্রচন্ড ভালোবাসি। দেয়ারপর ওনার খুশিটা আমার জন্য একটা আউটমোস্ট প্রায়োরিটি। আমি একদম মায়ের সাথে সবসময় ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। যতটা আমার সামর্থ্য, যতটা আমার জন্য সম্ভব হয় আমি ওনার পাশে আছি, থাকবো মানসিক ভাবে। তুমি আছি, প্লাস ওনার যে কোনো মোরাল সাপোর্টে আমি সবসময় সাপোর্ট করে এসেছি। কারণ ওনার ডিসিশন গুলো আমার সবসময় আমি দেখেছি যে প্রচন্ড স্বচ্ছ হয় এবং লজিক্যাল হয়। তো আমি কোনোদিনই ছোটবেলা থেকে এখন অব্দি কোনো ডিসিশন আমি ফেলতে পারিনি, কারণ আমার জন্য ওনার, মানে আমার জন্য তো সবসময় বেনিফিশিয়াল ছিলই। তো সেক্ষেত্রে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, তাছাড়া আমি এখন নিজেও বড় হয়েছি, আমিও ব্যাপারটা বুঝতে পারি যে অনেকগুলো বছর মা একাই যুদ্ধ করেছে। তো সেখানে এখন সামাজিক ভাবে ওনার একটা এই ব্যাপারটা মানে ঠিকই আছে। আই এম ভেরি কন্টেন্ট অ্যাবাউট ইট, আই এম ভেরি হ্যাপি অলসো। এই মুহূর্তের খবর, দিলীপ জায়া রিঙ্কু মজুমদারের পূর্বতন স্বামীর পুত্র, একমাত্র পুত্র সৃঞ্জয়কে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গেছে তার নিউ টাউনের ফ্ল্যাটে। সেখানে তিনি একাই থাকতেন। স্থানীয় মানুষ বিষয়টি জেনে বিধাননগর থানার সঙ্গে যোগাযোগ করেন। বিধাননগর থানা থেকে দেহ নিয়ে যাওয়া হয় বিধাননগর সেবা হাসপাতালে। সেখানে আনার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে মনে হচ্ছে সৃঞ্জয় আত্মহত্যা করেছেন। সৃঞ্জয় ওরফে প্রীতম তার মায়ের দ্বিতীয় বিবাহ নিয়ে কিন্তু কোনো আপত্তি করেননি, বরঞ্চ বলেছিলেন যে তিনি খুশি হয়েছেন যে একাকী মা তার নতুন করে জীবনের সন্ধান নিয়েছেন বলে। সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী বছর 26 সৃঞ্জয় ছিলেন অবিবাহিত, ডাকনাম প্রীতম। 25 দিন আগে যখন রিঙ্কু মজুমদার ও দিলীপ ঘোষের বিয়ে হয়, তিনি কিন্তু সেই বিয়েতে উপস্থিত হননি। তিনি জানিয়েছিলেন তার আগে থেকে ছুটি ছিল, সুতরাং সেই ছুটিতে তিনি বেড়াতে গিয়েছিলেন। তাই মায়ের এই দ্বিতীয় বিয়েতে তিনি উপস্থিত থাকতে পারছেন না। তখন কিন্তু অনেকেই সন্দেহ করেছিল, মুখে বলছেন বটে, কিন্তু তিনি হয়তো মায়ের এই সিদ্ধান্ত পুরোপুরি মেনে নিতে পারেননি। তবে তার এই আত্মহত্যা যদি হয়ে থাকে, তাহলে তার কি কারণ সেটা আগামী তদন্তে সেটা প্রকাশ পাবে। বিধাননগর সেবা হাসপাতাল থেকে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজের মর্গে। সেখানেই আজ পোস্টমর্টম হবে। যতদূর জানা গেছে যে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এরপর পরবর্তী সংবাদে আরও বিস্তারিত জানাবো। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।